এটা নিজের গুনাহ মাফ করানোর একটা স্থান। এই জন্য আমরা দোয়া শেষ না করে কেউ বাড়ির দিকে যাইব না। 5-10 মিনিটের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে না। সব জিনিসের একটা পূর্ণতা আছে। এই জন্য আমরা সকলেই মেহেরবানি করে নামাজ শেষ করে খুতবা শ্রবণ করে দোয়া করে এরপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। তো ঈদের দিন উপলক্ষে আমরা যেন কোনো গুনাহের কাজে শরীক না হয়ে যায়, কোনো গুনাহের কাজ যেন না হয়ে যায়, এ বিষয়ে আমরা সকলেই লক্ষ্য রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। এখনই নামাজ ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে যাব। তো যারা আসতেছেন আশপাশে একটু দ্রুত আসার চেষ্টা করুন। প্রায় মাঠের শেষ পর্যন্ত মানুষ এসে পৌঁছে গিয়েছেন। আরো যারা আছেন আশপাশে পিছনে জায়গা না হলে আমরা ডানে বামে কাতারের সাথে মিল করে দাঁড়িয়ে যাব। পেছনে কাতারে জায়গা না হলে ডানে বামে কাতারের সাথে মিল করে আমরা দাঁড়িয়ে যাব। এখনো অনেক ভাইয়েরা আসতেছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দ্রুত আসার চেষ্টা করুন। বড় মুভমেন্ট এই সময় হয়ে থাকে, তার একটু বড় হচ্ছে আমরা ব্যবস্থাপনা। আমরা চেষ্টা করব পশু জবাই করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা যেন এই চামড়াটা সঠিকভাবে আমরা লবণ দিতে পারি। আপনারা জানেন যে বর্তমান সরকার এই চামড়া ব্যবস্থাপনা করার জন্য বিভিন্ন জেলাতে ফ্রি লবণ দিয়েছে। আমরা মাগুরাতে প্রায় 55 মেট্রিক টন লবণ, যারা 7 থেকে 7 অধিক দিন যারা চামড়া সংরক্ষণ করতে চায় তাদের